বাবার কাছ থেকে শুনলাম ভোর 4টা থেকেই নাকি প্রচণ্ড হারে বৃষ্টি শুরু হয়েছে। আমার 7:30টার সময় বেশিরভাগই অ্যালার্ম বাজে, বাজতেই দেখছি যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আবার কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছি। 9টার আগে আগেই উঠেছি, উঠেই ব্রেকফাস্ট করে চা টা খেয়ে কাজে নেমে পড়লাম। আর এই বৃষ্টির দিনে না একদম কাজ করতে ইচ্ছে করে না। কাজ করতে করতেই বাবা এসে পড়লো। বাবা এসেই বলছে, এই দেখো আমাদের গাছে কত লঙ্কা হয়েছে। তারপর আবার আমার বিজনেসের কাজ করছিলাম। এই ফটো ফ্রেমগুলো আজকে ডিসপ্যাচ করার কথা, তাই প্যাকিং করছিলাম। আর আমাদের এই ডুয়ার্সে, বিশেষ করে আমি যেই জায়গায় থাকি, একটু বৃষ্টি হলেই না ঠান্ডা পড়ে যায়। এখন মনেই হচ্ছে না যে গরমকাল নাকি শীতকাল, হালকা হালকা ঠান্ডা পড়েই গেছে। দেখো আমি একটু চাদরও গায়ে দিয়ে দিয়েছি। আর কিছু কিছু কলকাতার বন্ধু বান্ধবের থেকে শুনলাম ওদিকে নাকি প্রচুর গরম। আর আমাদের এদিকে দেখো এখন ফ্যান চালালেই ঠান্ডা লাগছে। অঝোরে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে বাবার মনে হচ্ছিল যে খিচুড়ি খাওয়াটা দরকার। তাই বাবা তাড়াহুড়ো করে খিচুড়ি আর সাথে চাটনি করেছে। আর আমার কি, এই বৃষ্টির দিনে খিচুড়ি পেলে আমার মনটা তো বেশ ফুরফুরে হয়ে যায়। লাঞ্চ টাঞ্চ করে বাইরে এসে দাঁড়ালাম, তখন বৃষ্টি প্রায় কমেই গেছে। আর এই দেখো আমার বাবা এখানে গাছ লাগিয়েছে, অনেক গাছ, লঙ্কা, টমেটো, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, তারপরে শাকের মধ্যে আরো অনেক শাক, আমি অত নাম জানি না। আমাদের বাড়ির সামনে থেকে পাহাড়ও দেখা যাচ্ছিল। আকাশ ক্লিয়ার থাকলে আরো সুন্দর পাহাড় দেখা যায়। রোদ উঠেছে বলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম একটু চা খেতে। এই রোদের কোনো তাপই নেই, হালকা হালকা ঠান্ডাই লাগছিল, তাই ফুল স্লিভ টপ পরেই বেরিয়েছি। আর আজকে যেখানে বসেছি এখানে সুন্দর ছোট্ট ছোট্ট 3-4টে বিড়ালের ছানা ছিল। আমি ধরতেই পারলাম না, হাতেই আসছিল না, বারবার করে চলে যাচ্ছিল। আর আমি না ভীষণ বিড়াল প্রেমী। যাই হোক, তারপরে চা টা খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। স্টে টিউন।